নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তড়কা বানানো দেখাবো তোমাদের। ভেজও দেখাবো, আবার এগ দিয়ে করাও দেখাবো। এত সুন্দরভাবে যে বাড়িতে করা যায়, একবার যদি করে এরকম খাও তাহলে আর বাইরের থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। দেখো, আমি শুধু মুগ কড়াই দিয়েই করছি, যেটাকে তরকার কড়াইও বলতে পারো, আবার হালিমুগও বলতে পারো। এটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিলাম। আমি 150 গ্রাম কড়াই নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে জলটা একটু ঝরিয়ে নিয়ে আমি একটু এটা ভাজা করে নেব। অল্প হালকা করে একটু কড়াই নেড়ে নিচ্ছি, ফ্রাই প্যানে দিয়েছি, দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো। এতে টেস্ট তরকার খুব ভালো আসে। এরম করে করে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। কড়াইটা দিলাম, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এবার আমি কড়াইটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এতে আমি কোনো মশলাও দিলাম না, লবণও দিলাম না, কিচ্ছু না। যা দেবো সব মশলার মধ্যে দেবো আমি। দেখো, আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে আদা কুচি 1 চামচ, রসুন কুচি 1 চামচ দিয়ে আর 1 চামচ লঙ্কা কুচো দিয়ে একটু ভাজা করে নেব। নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দেব। আমি তেলটা একটু কমই দিয়েছি, ইচ্ছা করলে আর একটু তোমরা দিতে পারো তাতে তেল। তবে তেল তো বেশি খাওয়া ভালো না, ওই জন্য আমি একটু কম কমই দিই। আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে ওর মধ্যে কেটে দিয়েছি। আর একটু বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট পেঁয়াজ, যেগুলোকে তোমার ধানি পেঁয়াজ বলে। সে কতগুলো ছিল তাই দিয়েছি। ওটাগুলো মানে কোনো ব্যাপার না, ওটা অপশনাল ছিল বলে আমি দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর 2টো টমেটো মাঝারি সাইজের নিয়েছি কুচি করে। এই যে পেঁয়াজটা আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি এরকম করে একবার দেখো বাড়িতে। আগে প্রথমে ভেজটাই হবে। যারা ডিম খায় না, ডিমে তো অনেকের অ্যালার্জি থাকে, তারা এরকম করে খেলেও দারুণ লাগবে তাদের খেতে। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। টমেটোটা তাহলে বেশ গলে যাবে, ওই জন্য লবণটা আমি একটু আগেই দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি দেবো এতে। তড়কা আবার আরও অন্য ডাল দিয়েও করা যায়। ঢালি মুগ দেওয়া যায়, তার মধ্যে ছোলার ডাল দেওয়া যায়, সব মিশিয়ে। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই আমি হাফ চামচ করেই দিয়েছি। হলুদটা একটু তারই মধ্যে বেশি আছে, তাছাড়া সব হাফ চামচ করে দেয়া। দিয়ে এবার ভালো করে এটা আমি কষিয়ে নেব। দেখো, প্রয়োজন হলে একটু জল দিও। আমি জল দিইনি, টমেটোর যে রসটা ছিল তাতেই হয়ে গেছে। আর গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি আঁচটা আমি। দিয়ে এতেই ভাজা ভাজা করে নিলাম। এবার এই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধটা দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিশিয়ে কষিয়ে নেব আমি। আর মশলা কষানোর সময় পোড়া পোড়া হয়ে যাবার যদি ভয় থাকে তখন একটু জল দেবে, কিন্তু আমার লাগেনি বলে আমি দিইনি। একটু মশলার সাথে বেশ কষিয়ে নিলাম, নিয়ে এবার অল্প জল দেবো। তরকারি তো আর ঝোল হবে না, তরকাটা তো মাখা মাখা মতো হবে, ওই জন্য অল্প একটু ঝোল দিলাম। দেখো, এইরকম করে তরকাটা বানাবে। আর অল্প হাফ চামচ আমি চিনি দিচ্ছি, সব কিছু মশলাগুলো ব্যালেন্স হবে। টমেটো দিয়েছি আর ধনে পাতা কুচিও দিলাম। আর একটু কসুরি মেথি দেব, 1 চামচ কসুরি মেথি হাতের মধ্যে এরম করে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম। তাতেই একটুখানি
ডাস্ট হয়ে গেল। কসুরি মেথি সবসময় কিছুতে দিলে গোটা না দিয়ে হাতে করে একটু ঘষে দিলে তাতে বেশি ভালো হয় খেতে। দেখেছো তরকার কালারটা দেখো। এত সুন্দর তরকা যদি বাড়িতেই বানাতে পারো তাহলে বাইরের কেনা খেতে যাবে কেন। আর খুব সহজেই তৈরি হয়ে যায়। আমার হয়ে গেল রেডি, ভেজ তরকা আমার রেডি হয়ে গেল। দেখো রুটির সাথে তো এমনি হাতে গড়া রুটি, তারপরে রুমালি রুটি সবের সাথে তো ভীষণই ভালো লাগবে তরকাটা। এবার ভেজ তরকা হয়ে গেল, এবার আমি এটা ডিম তরকা তৈরি করব। ডিম তরকা এটা ভেজটা হয়ে গেল মানেই জানবে যে তরকা তৈরি। আবার 1 চামচ তেল দিলাম কড়াইতে, দিয়ে আমি অল্প একটু আদা কুচি, রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি ওটাতে ভাজা ভাজা করব। দেখো একদম অল্প দিলাম আমি, আদা কুচি দিলাম, রসুন কুচি দিলাম আর পেঁয়াজ কুচিও আমি একটু একটু আদা রসুনটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। আমি আর লঙ্কা কুচিও দিচ্ছি না। এবার যদি ঝাল বেশি খাও তারা সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে, কেন ভেজ তরকাতে অনেকই লঙ্কা দেওয়া আছে। গুঁড়ো লঙ্কা দিয়েছি, তারপরে কুচো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আমি 2টো ডিম এর মধ্যে এবার ফাটিয়ে দিয়ে দেবো আমি তেলটার উপরে। পেঁয়াজ ভাজাগুলো আমি পাশে একটু সরিয়ে দিয়েছি, এর মধ্যিখানে একটু তেলের উপর আমি 2টো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা পেঁয়াজ আদা রসুন কুচি দিলাম, ডিম দিলাম, সেই অনুযায়ী অল্প আবার একটু লবণ দিতে হবে এর মধ্যে, দিয়ে এটা ভাজা ভাজা করতে হবে। এই যে অল্প লবণ দিলাম, দিয়ে এবার এটা ভাজা ভাজা করব। আর কিছু মশলা আমি আর দেব না। ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ভেজ তরকা যে করেছি সেটা এর মধ্যে ঢেলে দেবো। তাহলে ভেজ তরকাও এরকম করে করা হয়ে গেল। আর এগ তরকাও তাই। দেখো এবার আমি এতে একটু বাটার 1 চামচ বাটার দিলাম। আমি 2 চামচ মোট দেবো, তাই আমি গার্নিশের জন্য 1 চামচ রেখে দিলাম আর 1 চামচ বাটার দিলাম। এটা বাটার দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার এগ তরকা রেডি হয়ে গেল। দেখো এই পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে করো, আর আমার একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে দেখলে। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। একবারে সুস্বাদু একদম রেস্টুরেন্ট স্টাইলই বলো আর ধাবা স্টাইলই বলো, সেই স্টাইলের তরকা বাড়িতেই এরকমভাবে রেডি হয়ে যায়। দেখো ডালগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে কাই হয়ে যায়নি, দেখতে পাচ্ছ। এই যে মধ্যিখানে একটু বাটার দিয়েছি, তুমি যদি গরম করে খাওয়ার সময় বাটি করে যখন দেবে তখন ওরকম বাটারের একটা কুচো দিয়ে দিলে খুবই সুন্দর লাগে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।